এইবার কাজ হবে, কিছু টাকা তো বাগাই পারলি হয়। লিস্ট তো শো, এটা আমার না আমার বাপেরও না, শুধু টাকাটা হাতায় দিতে পারলি হয়। পগার স্যার। দেখছেন তো কুদ্দুস ভাই, দেখান আমার লিস্ট নেবা, আপনি সব দেখেন। এই দেখেন এইসব ঘর, এই ঘর, এইবারে দেখান, এই দেখেন এই ঘর সব গুপ্তধনে ভরা। আমি লিস্ট নিছি, বুঝলেন? আপনি লোকজনে তুলি নেবেন, ঠিক আছে? তা আপনি আরো দেখেন, চলেন আমরা দেখি ঘুরি ঘুরি, এই দিকে চলেন, ওই ভেতরে চলেন, আরো ঘুরি ঘুরি দেখি। আমি দেখি নেন, আপনি কেনবেন, ঠকবেন কেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখেন এর পাশে দেখেন সব, এইবারে দেখেন এর মধ্যে সব, এখানে সব পুতা গুপ্তধন, সোনা সোনা, বুঝতে পেরেছেন? এই আরো চলেন, এই যে এইবারে দেখেন, এই আরো আসেন, এই দেখেন, এদিকে আসেন, এই দেখেন, এই যে এই সব গুপ্তধন, এই অন্ধকারে সব গুপ্তধন। আপনি পাগল হয়ে যাবেন তো, সোনা আর সোনা, শুধু সোনা না, এই মন্দিরে যারা আসতো পূজা করতে, কানের দুল, হাতের পালা সব খুলে সব পুতা, সব দেখে, বুঝতে পারছেন না? আপনি পালে ভালোই যাবেন। এখন আপনি চিন্তা ভাবনা করেন আমার কত দেবেন, ঠিক আছে? আচ্ছা চলেন আমরা বাইরে গিয়ে একটা কন্ট্যাক্ট করলে ভালো হয়। আসেন এই গলিতে আসেন। মনে হয় কুদ্দুস সাহেব পচি গেছে। এইবার কাজ হবে, কিছু টাকা তো বাগাই পারলি হয়। লিস্ট তো শো, এটা আমার না আমার বাপেরও না, শুধু টাকাটা হাতায় দিতে পারলি হয়। পগার স্যার, দেখি কত বিট হয়। জীবনে আর কি করি খাবো, একটু চিটারি বাটচারি তো চলছে না। দেখি কুদ্দুস সাহেব আবার কোনে গেল, একটু দেখি কুদ্দুস সাহেব। কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই, ও কুদ্দুস ভাই। কুদ্দুস ভাই, জি ভাই, আপনার সব পছন্দ হয়েছে তো? খুব পছন্দ আর হয়েছে। একটা কথা শুনুন, আমরা ঠকানি লোক না, এতে যা সোনা দানা আছে, আসলে আমার লোকজন নেই তো, এই জন্য আমি তুলতে পারছি না। তা আপনি তুলে নেবেন, তা যাক, সব দেখুন পছন্দ হয়েছে, এটা চুক্তি আসে আর কি। তা কত দিতে হবে ভাই? টাকা তো মেলা, যেহেতু আপনার জোনের খরচ টরচ আছে, হ্যাঁ, তা আপনি 10 লাখ দেবেন আমার। ভাই আমি তো কাছে করে টাকা নিয়ে আসিনি, আচ্ছা, আচ্ছা। আমার কাছে অল্প স্বল্প কিছু আছে, আচ্ছা, আচ্ছা। আর বাকি টাকা তো সব ব্যাংকে, আচ্ছা আচ্ছা, ব্যাংক থেকে উঠাই দেবো। ব্যাংকে উঠাই দেবে? কি করা যায় তাহলে? কি করি, যাই হাতে লাগুক, বাজার ঘাটটা তো কারো ছেলেগুলি খেয়ে পারছে না। কুদ্দুস ভাই, জি ভাই, তো যা আছে তাই দেন, বায়না স্বরূপ দেন আর কি। বায়না দিলি দেখা যাচ্ছে পরে ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে নি। ভাই এইগুলো আছে, এখন এগুলো নেন। এই কত আছে? 1000 আছে? তা হবে, কি হবে নিয়ে 5000 টাকা? এখন আপাতত নেন। ওরে আমার বায়না নেবা তো অনেক। তাহলে শোনেন ভাই, আপনার লোকজন আপনি তুলে নেবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। ভাই আপনার ফোন নাম্বারটা দেন। ফোন নম্বর না, আমি ও কাঁচা কাজ করি না তো, এই যে কাট আমার, এই ইতি ফোন দেবেন। ঠিক আছে, ঠিক আছে, ফোন দেবেন, দিলি আমার পেয়ে দেবেন, আর আপনি লোকজন জোগাড় করেন, হ্যাঁ, ঘোরা শুরু করেন। সোনা আর সোনা, শুধু সোনা, এ তো আমার লাগবে, আমার লোকজন নেই তো। তাহলে আমি এখন আসি নাকি? ভাই বলেন ভাই। বলছি কোনো সমস্যা হবে না তো? আরে ভাই কি সমস্যা, কোনো সমস্যা নেই। নেন আপনি থাকেন তাহলে। ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলেবেলি দুটো খেয়ে বাঁচছানি, ইলিশ মাছ কিনে যাবো সোনাবেড়ি বাজারতে, লিজ দেওয়া জমি দিয়ে দিলাম, কৌতল থাই কুইতে পারে। সিটারির পরে বাটপারি করলাম। আসি ভাই। ভাইয়ের কাছ থেকে তো নিলাম লিস, বহু সোনাদানার ভিতরে, যদি আমি তুলতে পারি, টাকা টাকা, গাড়ি বাড়ি, বহু কিছু হবে। দেখি আমার লোকজন নিয়ে আসতে হবে। বাহ, গুপ্তধন, চারিদিকে শুধু গুপ্তধন, গুপ্তধন।
যাই লোক ডেকে নিয়ে আসি, উঠাইতে হবে সব। যাই যাই এই সব গুপ্তধন আমি লিস্ট নিছি। ভাই জি ভাই। আপনার বাসা কি এদিকে? জি, এইখানে আমার বাসা। ও, এর ভিতর নাকি অনেক গুপ্তধন আছে। হুম, আমি ভোলার কাছ থেকে লিস্ট নিছি। কি বলে? এখানে গুপ্তধনের কথা আপনার কে বললো? ভোলা? হ্যাঁ, ও তো একটা টাউট বাইপার। আপনি ওর কথা শুনে কিভাবে বিশ্বাস করলেন? কি সর্বনাশ! কেন ভাই, কি সর্বনাশ। সর্বনাশ করেছেন আপনি? আমার সাথে 5 লাখ টাকা চুক্তি হয়েছে, আমি 5,000 টাকা দিছি তার। ওরে সর্বনাশ, আপনি তো খুব বড় বাইপারের পাল্লায় পড়েছেন ভাই। ইস, কি সর্বনাশ, কি সর্বনাশ! হ্যাঁ, 5 লাখ টাকা কত দিয়েছেন অ্যাডভান্স? 5,000 টাকা। সর্বনাশ, ওই 5,000 টাকায় আপনার শেষ ভাই। ওই 5,000 টাকা তো বাজার করেই খাবে। হ্যাঁ, আপনি তো বড় বাটপারের পাল্লায় পড়েছেন। ওই বাটপার আমাদের এলাকার সবচেয়ে বড় বাটপার। ওর আমরা সবাই খুঁজছি, ওর পাইলে আমরা তো ফাইন ভাঙবো। হ্যাঁ, আপনি এত বড় ভুল করেছেন। এটা সরকারি একটা জায়গা ভাই। এই জায়গাটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটা একটা মন্দির ছিল, এখানে হিন্দুরা বসবাস করছে। আর আপনি এই জায়গা কিভাবে তার কাছ থেকে নিয়েছিলেন? আপনি কোনো ভাই। কাগজ নেই, কলম নেই। ভাই আসলে আমি লোভে পড়ে গেছিলাম ভাই। লোভে পড়ে গেছেন না? আসলে লোভ এমন একটা জিনিস, এই লোভে যে পড়ে সে ধ্বংস অনিবার্য। ইস, আমি আশা করি এরকম কাজে আর কখনো আপনি পা দেবেন না। ঠিক আছে ভাই? আসলে লোভ মানুষকে ধ্বংস করে। এই লোভ থেকে আমাদের প্রত্যেকে সাবধান হওয়া উচিত। ভাই এখন কি করবো ভাই? এখন তো কিছু করণীয় নেই, চলেন দেখি আমরা খুঁজে দেখি ওর পাওয়া যায় কি। কোন দিকে গেছে বলতে পারেন? ভাই এদিকে গেছে ভাই। শিগগিরই চলেন, যে আমরা দেখি যে কোথায় আছে। চলেন শিগগিরই জি চলেন, ভাই। শিগগিরই চলেন।